সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে আসলাম ডিমের তরকারি। ডিমের তরকারি ছোট বড় সবাই পছন্দ করবে, এমন সুস্বাদুভাবে রান্না করব, আপনাদের তাই দেখাবো আজকে। তো শুরু করতে যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই শুরু করলাম রান্নাঘরে যেয়ে থালা বাসন ধোয়া। তো থালা বাসনগুলো ভালো করে মেজে ঘষে চকচকে করে ভালো করে ধুয়ে নিলাম। প্রত্যেকটা বাসায় সবারই সকালবেলা কিছু না কিছু যাবতীয় কাজ থাকেই। তো আলু দিয়ে ডিম রান্না করব, তো সেই জন্য এখানে নিয়েছি আলু আর ডিম। তো বসে পড়লাম কাটাকাটি করতে। তো ভালো করে কাটাকাটি সবগুলো আলু সবগুলো আলু ভালো করে কাটাকাটি করে নিচ্ছি। আলুগুলোকে কুচা করে ভালো করে নিমিষ করে কুচিয়ে নিব, যাতে ডিমটা দিয়ে আলু রান্না করলে খুবই ভালো লাগে। ঘরের ছোট বড় সবাই সংসারে সবাই জানে খেতে পারে। এর সাথে আমি আরও নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু গুছিয়ে নিয়েছি, যে এগুলা দিয়ে মশলা দিয়ে ভালো করে বাটাবাটি করে রান্না করব। তো এখানে আমি দেখতেছেন রসুন বেটে ফেলেছি আগেই। তারপরে নিয়ে নিলাম আদা নিয়ে নিলাম বাটার জন্য। তো এগুলো ভালো করে নিমিষ করে বেটে এই ডিম তরকারিটা রান্না করব। তো আদা রসুন বাটা শেষ হলে নিয়ে নিলাম আমি এখানে জিরা। তো জিরাকেও ভালো করে নিমিষ করে বেটে ফেলতেছি। আপনারা যারা বাসায় থাকেন তারা অবশ্যই পাটা পোতায় ভালো করে মশলা বেটে রান্না করবেন। আর মশলা বাটাবাটি করে রান্না করলে তরকারিটা খুবই সুস্বাদু হয়। তো দেখেন আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি। কড়াইটা বসে দিয়ে এখনই ডিমটা আগেই পেঁয়াজ দিয়ে ভালো করে গোলায় রাখছি। তারপরে যখন তেলটা গরম হয়ে গেছিলো তখন আমি ডিমটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ভেজে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, এবং অল্প আঁচে ভেজেছি যাতে ডিমটা কোনোভাবেই কালো না হয়ে যায়। তো দেখেন এখানে আমি বসিয়ে দিলাম একটা কড়াই। এর সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজগুলো কুচানো দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কিছু তেলটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু পানি। তো পানি দেওয়ার পর এখানে আদা রসুন জিরা বাটা এবং 1 চামচ হলদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি, যাতে এখানে যে মশলাগুলো আমি দিয়েছি তা ভালো করে কষানো হয়, তার গন্ধটা ছেড়ে যায়। তো ভালো করে কষানোর পর দিয়ে দিলাম এখানে কিছু পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, জানি ঝোলটা খুবই পাতলা না হয়ে যায়। তো পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি এখানে ডিম দিয়ে দিয়েছি তরকারির ভিতরে। তো আমার তরকারিটা হয়ে এসেছে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আমার ভাতও হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।